আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ইরি ধান কাটা হয় কামলা দিয়ে। বৃষ্টির মধ্যে যদিও আবহাওয়া খারাপ, বৃষ্টি নামছে, তারপরেও ধান তো কাটতেই হবে। পাকা ধান তো আর জমিতে রাখা যাবে না। এই হলো একটা মেশিন, পরিত্যক্ত মেশিনটি বন্ধ। ইরি ধানের আবাদ করা হয়। সম্ভবত আর একটি মেশিন গাড়বে এখানে, ইরি ধানের মেশিন গাড়বে, যার কারণে প্রসেসিং করা হয়েছে, গাড়ছে, মেশিন গাড়ছে, চালা দিয়ে ঢেকে রেখেছে। ইরি ধান কাটার পরে আবার ভাদ্র মাসের ইরি ধান লাগানো হয়েছে। দেখুন, এটাকে বলা হয় আমাদের মানিকগঞ্জের ভাষায় ভাদ্রে ইরি। এইগুলো লাউ গাছের ঝাড় বা ধুন্দুল গাছের ঝাড় প্রসেসিং করা হয়েছে। বর্ষাকালে এখানে পানি ওঠার পরে এই ঝাড় থেকে আপনার লাউ ধুন্দুল এগুলোকে বলা হয় ভাদ্রে ইরি ধান। ইরি ধান কাটার পরে আপনার চাষ করে বোনা হয়েছে, যদিও বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে। এ হলো বাংলার সোনালী আঁশ পাট, বৃষ্টির মধ্যে কাটা হয়েছে। চাষ তো তুমি কতটুক বুনছাও পাট? যাক, আলহামদুলিল্লাহ, পাট ভালো হয়েছে তো, তাই না? কিন্তু বৃষ্টির জন্য তোমার একটু কষ্ট হইতেছে, তো যাক, ভালো হয়েছে। আমার স্বাস্থ্য ভাই হাসান খুব পরিশ্রমী লোক। স্বাস্থ্য, তুমি কতটুকু পাট বুনছাও? বিঘা 5 বুনছি। তোমার পাটের কি অবস্থা? ভালো হয়েছে? তো আল্লাহ ভালোই দিয়েছে। যাক, পাটের দাম টাম ভালো পাবে তো? আশা করা যায়। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আপনাদের শেষ আকর্ষণ ধান কাটা দেখাইতে চাইছিলাম, আমি সেখানে আসছি পানির জন্য। আমি ধানের আটির উপর দিয়ে আমি আসছি। এখন কথা হলো দুইজন কৃষকের সাথে। কৃষক ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম হাসান ভাই, আপনার নাম কি? আমার নাম হাসান। আচ্ছা, দেখ, আপনি কি এই কামলা বিক্রি করতেছেন না? না, তাহলে ভাইরার ধান কেটে দিতেছি। আচ্ছা, এখন তো ধান কাটার সিজন না, আপনি এত দেরি করছেন কেন ধান কাটতে? পাকছে দেরিতে বোনা হয়েছে। আপনার হইলাম এই ভুট্টা ভুট্টা কাটার পর হইলাম ধান বুনছে। এখন তারপরে এর চার কত তাড়াহুড়া করবো, দেখতে হয় নাই। না, ধান ভালো হয়েছে। যাই, তাহলে ধানের দাম টাম কিরকম আছে? কত করে মানে ধানের রেট কিরকম মন? রেট এখন হইতেছে 1380 1400। লস তো হবে না, তাই না? আচ্ছা, এই ধান কাটার পরে কি আবার ধান লাগানোর ইচ্ছা আছে নাকি? ইচ্ছা মানে ধান লাগাইছি মনে করেন। যাই, তাহলে তো ভালো হয়েছে। যাই, আমি প্রথম তো, তাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, আগামীতে নতুন নতুন গ্রামের প্রাকৃতিক দৃশ্য নিয়ে হাজির হব আপনাদের কাছে। রাখি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। না